আমি আজ এখানে একা দাঁড়িয়ে একটি সিদ্ধান্তের অপেক্ষায় অপেক্ষমান। আমার নিজের ভিতরটা যে কি চলছে সেটা একমাত্র শুধু আমি জানি, আর জানে আমার সৃষ্টিকর্তা। বয়স যে আমার খুব বেশি তা তো না, কিন্তু সে জন্মের পর থেকে মুখোমুখি হতে হয়েছে কিছু কঠিন বাস্তবতার। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি চিরদিনের জন্য। কাছের মানুষ বলতে শুধু ছিল একমাত্র বড় ভাই। সে তার দায়িত্ব পুরোপুরিভাবে পালন করেছে, আমি এটাই বলবো। কিন্তু সে তার বয়সের তুলনায় রেসপন্সিবিলিটি একটু বেশি নিয়ে ফেলেছিল। ভুল অঙ্ক কষেছিল আমার ভাই আর সে, তাই সেই অঙ্কের ফলাফলটা মিলাতেই আজ আমি এখানে দাঁড়িয়ে। সে আমার জীবনের খুব মূল্যবান অধ্যায় হয়ে আছে। চেয়েছিলাম ও মৃত্যুর আগের দিনটা পর্যন্তই এভাবেই থাকবে, কিন্তু সে ভুল অঙ্কটা। বারবার চেয়েছি আমার লাইফটা যাতে কমপ্লিকেটেড না হয়ে যায়। চেয়েছি সহজভাবে ইটস এ সিম্পল লাইফ থিওরিতে চলতে, কিন্তু সেই কমপ্লিকেসে আমার পিছু ছাড়ল না। আফসোস। কিন্তু আজ আমি এই প্রশ্নের উত্তরগুলো চাই। কেন সে এমন করলো আমার সাথে? কি ভুল ছিল আমার? দেখি শেষ চেষ্টা করে উত্তরগুলো নিয়ে আমাকে আমার মতো তার সাথে একটু মানসিক শান্তি হয় কিনা। নিজের প্রোফাইল স্ট্যাটাসটা ইটস কমপ্লিকেটেড বাদ দিয়ে ইটস সিম্পল অ্যান্ড ইজি লিখতে পারি কিনা। Education. Come here right now. কি সমস্যা ভাইয়া? প্লিজ ভাইয়া ডাকবেন, কষ্ট হয়। তাহলে কি ডাকবো? আসে, আমার নাম আসে, তোমার আসে। মজা নাও। মনটা যায় ডান গালে নিজে ঠাস করে থাপ্পড় মেরে বাম দিকে ঘুরাই দিই। যাই হোক, কয়দিন ধরে দেখছি আপনি আমার পিছন ঘুরঘুর করছেন। এখনো টাইম আছে, এগুলো বন্ধ করে। কি করে বন্ধ করব? তোমাকে যে ভালোবেসে ফেলেছি। মাই গড, এখন কি মুভির ডায়লগ মারা শুরু করবেন? এটা মুভির নাম, এটা আমার মনের কথা বলছে। শুনেন, আমি চাইলে কিন্তু লোকজন ডাকাতে পারি। কেন ডাকছি না জানেন? কারণ আপনাকে দেখে আমার মায়া লাগছে। খালি খালি লোকজন ডাকবো, এপাশে ঝামেলা হবে। কি দরকার ঝামেলা পাকিয়ে? এখনো ভালো করে বলছি, বাসায় যান। আজকে আমি তোমার না শুনে যাবো না এখান থেকে। আমার মন মানে না, তোমাকে টানে। এই, তোমার একটা মন না চুম্বক, টানে মানে কি? হ্যাঁ, ও মাই গড, আপনি থেকে যেহেতু তুমিতে চলে গেছো, নিশ্চয়ই প্রেমটা হয়ে যাবে। বলেছিলাম না টানে, বলেছিলাম না। এই তুমি থেকে খুব তাড়াতাড়ি তুই হয়ে যাবে। তুই এর পরেরটা পড়ে যাবে গালিতে, গালি থেকে যাবে মাইরে।
তারপর কই যাবে জানেন? সোজা জেলে। তোমাকে ভালোবাসাটাই কি আমার অপরাধ? আমি মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবেসে ফেলেছি, এখন আমি কি করব? ও মাই গড, অনেকক্ষণ সহ্য করেছে আমার চোখের সামনে ওমর সানির মেলোড্রামা, আর পারতেছে না। এখন জুতাটা জাস্ট খুলে বসো না। সারাদিন কই থাকিস? তোর তো কোনো খবরই নাই। আর বলো না, আমাদের একটা ফ্যাকাল্টি আছে না, উনি হানিমুনে গিয়েছিল। তো হানিমুনে যাওয়ার কারণে ওনার অনেকগুলো ক্লাস মিস গিয়েছে। এখন এসে একদম ধুমচায় মেকআপ ক্লাস নেওয়া শুরু করেছে। ওই বেটা হানিমুন করবে আর প্যারা দিবে তোদেরকে, তাই না? আরে একটা কাহিনী। আর জানো, এক সপ্তাহ নাকি মানুষের হানিমুন শেষ হয় না। মানে আমি না ব্যাপারটা জাস্ট বুঝলাম না। খালি কি অন্যের হানিমুন দেখবি? নিজের হানিমুন করতে কোনো ইচ্ছা করে না? ভাইয়া, তুমি তো সবই জানো, সবই বুঝো, তাও এগুলো কেন বলো? সবই জানি, সবই বুঝি, তারপরও বলি তোর ভালোর জন্য। আমার দৃঢ় বিশ্বাস তুই একটা রিলেশনশিপে জড়াইলে তোর মানে লাইফটাই অন্যরকম হয়ে যাবে। আরে শোন, কয়টা বড় ভাই আছে, হ্যাঁ, এরকমভাবে বলবে তার ছোট বোনকে একটা রিলেশনশিপে জড়া? ভাইয়া, আমি এমন একটা জীবন পার দিচ্ছি যেখানে না সব কিছুর পরিণতি খুব সহজে বলে দেওয়া যায়। ধরো এই যে রিলেশনশিপ, একটা ছেলে একটা মেয়ের রিলেশনশিপের মধ্যে ভবিষ্যতে কি হবে, তারা একসাথে থাকবে কি না, বা কি কমপ্লিকেশন হবে, এগুলো কিন্তু কেউ জানে না। কিন্তু আমার ক্ষেত্রে দেখো, আমার রেজাল্টটা কিন্তু খুব স্পষ্ট। না, তোর কাছে তোর রেজাল্ট স্পষ্ট না, রেজাল্ট তো অন্য কিছু হতে পারে। সেটা তুই কিভাবে নিশ্চিত হয়ে বলছিস? ভাইয়া তোমার কি মনে আছে ছোটবেলায় আমি আর তুমি যে পাল্লা দিয়ে লুডো খেলতাম? আমি একটা লুডোর কোড কিনেছি। আজকে আমি আর তুমি মিলে পাল্লা দিয়ে লুডো খেলবো। তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। শোন, তোকে কোনো কথা বললেই তুই খালি কথা ঘুরাস। There's a time in your life when the world is on your side. You might not feel it, you might not see it, but it surrounds you like a light, makes you stronger for the fight. Never letting go, gotta learn to grow. Watch me as I touch the sky. Still I fly. Now I know it's what I got. এই যে, এদিকে আসেন। আপনাকেই বলছি যে গাছের পিছনে লুকানো অপরিচিত ব্যক্তিটা না, আপনি সামনে আসুন, সামনে আসুন বলছি। বলুন। কে আপনি? আমি কি সমস্যা আপনার? আমার- আমি অনেক দিন থেকে দেখছি এই ক্যামেরাটা নিয়ে আপনি আমার আশেপাশে ঘুরঘুর করে বেড়াচ্ছেন কেন? আপনি ঠিকই ধরেছেন, আমি আপনার আশপাশে ঘুরে ঘুরে আপনার আশপাশে ছবি তুলি। আমি একজন প্রফেশনাল ক্যামেরাম্যান। আমি আসলে ফলমূল পশু পাখির ছবি তুলি। পশু পাখি ফলমূল না? রাইট। আপনার মতো ছেলেদেরকে আমি খুব ভালো করে জানি। আজকালকার ছেলেরা বাপ মার গলার মধ্যে ছুরি ধরে এসব ডিএসএলআর ক্যামেরা কিনবে, তারপর কি করবে? তারপর রাস্তার মধ্যে নেমে যাবে, অপরিচিত মেয়েদের ছবি তুলবে। ও ইউ আর সো কিউট। শুনুন, আপনি আমাকে যতটা ভালো মনে করছেন আমি কিন্তু ততটা ভালো না। এক্স্যাক্টলি। আপনাকে কেন আমি ভালো মনে করবো বলেন তো? আপনার জন্য একটা ওয়ার্নিং। নেক্সট টাইম যদি আমি দেখি ক্যামেরা নিয়ে আপনি আমার আশেপাশে ঘুরঘুর করেন, তাহলে আপনার খবর আছে। একটা কোয়েশ্চেন আছে, বাই চান্স যদি আশেপাশে পড়ে যাই তাহলে কি হবে? গুড কোয়েশ্চেন। একটা থেরাপি দিব আপনাকে। থেরাপি? শুনি কি থেরাপি? নেক্সট টাইম ছবিটা তুলে দেখান, থেরাপিটা পেয়ে যাবেন।
I got my records on. I shut the world outside until the lights come on. Maybe the streets are alive, maybe the trees are gone. I feel my heart start beating to my favorite song. And all the kids, they dance, all the kids all night, until Monday morning feels another laugh. I turn the music up, I'm on a roll this time, and heaven is inside. I turn the music up, I got my records on. From underneath the rubble, sing a rebel song. Don't wanna see another generation drop. I'd rather be a comma than a full stop. Maybe I'm in the black, maybe I'm on my knees. আজকে আবারও ও হ্যালো, আসলে কাল সারা রাত আমার একদমই ঘুম হয়নি। ওই যে আপনি একটা থেরাপির কথা বললেন না, জানতে চলে আসলাম। আসলে কি বলুন তো ব্যাপারটা? লজ্জা হয় না আপনার? আপনার মতো ছেলেগুলো না কখনো ঠিক হবে না। আরে আপনি এত সিরিয়াস হচ্ছেন কেন? এক্স্যাক্টলি, আমি কেন এত সিরিয়াস হচ্ছি? আমার তো সিরিয়াস হওয়া উচিত না। আসলে আপনাদের মতো সিক মানুষগুলো কখনোই ঠিক হবে না। একটা মেয়েকে দেখে ভালো লাগবে, তার সাথে মজা নিবে, তারপর যখন ইন্টারেস্ট চলে যাবে আরেকটা মেয়ের কাছে যাবে, তারপর আবার তার কাছে যে মজা। আচ্ছা ঠিক আছে, শোনেন আপনি কি চান বলেন। আমি শুধু এতটুকুই বলতে চাই, আমার আশেপাশে মাছির মতো ভন ভন করা বন্ধ করুন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি ব্যাপারটাকে একটু সহজ করে দিই। আপনি এক কাজ করেন, আপনি থেকে তুমিতে চলে আসুন। তাই আপনি কি মনে করেন তুমি তো চলে আসলে প্রেমটা হয়ে যাবে? ব্যাপারটা আসলে ঠিক এরকম না। তুমি থেকে যাবে তুইয়ে, তুই থেকে যাবে আমি জানি তুই থেকে কোথায় যাবে। তুমি থেকে যাবে তুইয়ে, তুই থেকে যাবে গালিতে, গালি থেকে যাবে মাইরে, মাইর থেকে যাবে জেলে, জেল থেকে আমি। দেখুন, আমি ছেলেকে দেখে না অনেক লোক ডেকে অনেক ঝামেলা করতে পারি, আমি তো ছেলে চিৎকারও করতে পারি, কিন্তু আমি করছি না। আপনি কি আমাকে অনেকদিন থেকে ফলো করছেন? 22 দিন, 4 মাস 22 দিন। এখন এটাকে যদি আপনি অনেকদিন বলেন তাহলে অনেকদিন। আপনাকে না আমি সত্যি সত্যি জেলে দিব কিন্তু। আমি তো চাই আপনি আমাকে জেলে দেন, আমি চাই আপনি আপনার হাত দিয়ে আমার হাতে হ্যান্ডকাফ পান। এই বাই দ্য ওয়ে, অ্যামাজনে কি হ্যান্ডকাফ পাওয়া যায়? এখন তো নেটে সব কিছুই পাওয়া যায়। আল্লাহ, যদি প্রেমটা ওইভাবে নেটে পাওয়া যেত তাহলে অর্ডার দিতে আমার প্রেমিকা সামনে এসে হাজির হয়ে যেত। সিরিয়াসলি? শুনুন, আমি আপনাকে পছন্দ করি, এই ব্যাপারটা যত জলদি আপনি আপনার নিজের মাথায় ঢুকিয়ে ফেলতে পারবেন সেটা আপনার জন্যই বেটার। আর যদি আমার মাথা না ঢুকে তাহলে কি করবেন? তাহলে এই যে আমার ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে সারাটা জীবন আমি আপনার ছবি তুলে যাব আর ফলো করে যাব। আপনি এগুলো বন্ধ করেন। পসিবল না। বাই দ্য ওয়ে, দিস ইজ আ পেন ড্রাইভ। এখানে আমার তোলা আপনার প্রত্যেকটা ছবি আছে। যদি ছবিগুলো পছন্দ না হয় তাহলে ডিলিট করে দিন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এক্সট্রা কোনো কপি আমার কাছে নেই। আর যদি পছন্দ হয় তাহলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। তুমি আঁকছো কেন সেই রঙিন ছবি, কেন দেখছো দূরের ওই আকাশ? তুমি হাঁটছো কেন একা একলা পথে, তবু পথটার একাই বসবাস। না 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 না। তুমি আঁকছো কেন সেই রঙিন ছবি, কেন দেখছো দূরের ওই আকাশ? তুমি হাঁটছো কেন একা একলা পথে, তবু পথটার একাই বসবাস। কেন শেষ বিকেলে
অভিমান স্বপ্ন দেখার সেই প্রিয় দিন আজও রঙিন অমলিন আরো নীল। দূরের আকাশ মেলছে ডানা শুভ্র বৃষ্টির ফোঁটায় আঁকছি ছবি সে ধূসর কবিতার আমি অন্ধ কবি। ভোরের আলোয় কবিতার আসর ছন্দে মাতা। হাই। আবার পেছন থেকে দিলেন। কি দিলাম? এই যে পেছন থেকে ডাক দিলেন। ছবি পছন্দ হয়েছে তাহলে? হ্যাঁ, কিছু ছবি ঠিকঠাক ছিল, তাই চিন্তা করলাম কিছুদিন তো দেখা করাই যায়। আর বাকি দিন? বাকি দিনগুলো আপনি আমাকে ফলো করেন। তাহলে তো আমার একটা কাজ করতে হয়, আমি তোমাকে হ্যান্ডকাফ পরে ফলো করি। যতটা ভালো আপনাকে আমি মনে করেছিলাম ততটা ভালো আসলে আপনি না। মানে এক লাভ দিয়ে আপনি থেকে তুমি। তাহলে তুমিও একটা লাভ দাও, তুমিও তুমিতে চলে আসো। ইটস ভেরি ইজি। আচ্ছা, ভালো কথা, আজকে তো তোমাকে ফলো করার দিন না, তাহলে কি আমি তোমার পাশে বসে রিকশায় ঘুরে বেড়াতে পারি? এই যে আবার এক লাভ দিয়ে উঠে পড়েন। উঠে বললাম একদম। আইডিয়া। হোয়াট? ওয়েট, আজকে তোমাকে আমি কিছু লেসন দেব। মাই বেটার হাফ। দেখো, এটা হচ্ছে লেন্স ক্যাপ, আর এটা হচ্ছে শাটার, এটা হচ্ছে জুম ইন জুম আউট, এটা হচ্ছে ফোকাস, লুক দিস, এটা হচ্ছে ভিউ ফাইন্ডার। উফ, আমার এগুলো শেখার কোনো ইচ্ছা নেই। আচ্ছা, তুমি কেমন বলো তো? একটা মেয়েকে ফার্স্ট ডেতে তুমি ঘুরতে নিয়ে আসছো, আর ফার্স্ট ডেতে ঘুরতে নিয়ে এসে ক্যামেরার ফাংশনিং শেখাচ্ছ। আমি এরকমই, সমস্যা নাই, থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে, আর এগুলোও তুমি শিখে ফেলবে। আমার শেখার কোনো দরকার নেই। তোমার কখনো প্রেম হয়নি? হয়েছে তো, এই যে তুমি। আবারও সেই? তুমি একদিনে কয়টা লাফ দাও বলো তো? এসব লাফালাফি না বন্ধ করো। আর তোমাকে একটা কথা বলি, এইসব রিলেশন আমাকে দিয়ে হবে না। আমি এগুলোর মধ্যে জড়াতে পারবো না। কেন, সমস্যা কি বলো? যখন তোমার আমার বন্ধুত্বটা অনেক গাঢ় হয়ে যাবে, তুমি এমনিই জেনে যাবে। এগুলো বাদ দাও। তুমি প্রেম করোনি কখনো? বলো। তুমি কি আমার সম্পর্কে জেরা করছো, ইনভেস্টিগেট করার চেষ্টা করছো না? করেছিলাম। একটা মেয়ে এসেছিল জীবনে,
পরে বুঝতে পারলাম সে ক্যামেরা লোভে এসেছে, পরে চলেও গিয়েছিল। আবার এটা আমি শিওর, এটা আমি বুকে হাত রেখে বলতে পারি যে এই ক্যামেরাটা যদি মানুষ হতো তাহলে সে নিশ্চয়ই এটার সাথে পরকীয়া করতো। তুমি নিশ্চয়ই ক্যামেরা লোভ দেখিয়েছো। মোটেও না, মোটেও না। সবাই কি তুমি নাকি? আমি এক একজনকে এক এক ভাবে টানি। ইউর অ্যান আউট অ্যান্ড আউট ননসেন্স। এটা কি বলছো তুমি? এই মনে পড়েছে, আরেকটা মেয়ে ছিল, অবশ্য ও চলে গিয়েছিল, কিন্তু এবার ওর চলে যাওয়ার কারণ হচ্ছে আমার এই ক্যামেরা। পরে জানতে পারলাম তার ছবি তুলে দেয়নি দেখে সে চলে গেছে। ওয়াও, খুবই স্বাভাবিক। একটা ছেলে যখন একটা মেয়ের সাথে ফার্স্ট দেখা করে ক্যামেরা ফাংশনিং নিয়ে কথা বলে না, সেই ছেলের সাথে কে থাকবে? মেয়েরা তো পালাবে। শোনো, মেয়েদের এই ফাংশনিং এর ব্যাপারটা জানা খুব দরকার। অবশ্য ছেলেরা বাই বর্ণ এটা জেনে আসে। এখন ছেলে আর মেয়ে দুইজনই যদি ফাংশনিংটা জানে তাহলে কিন্তু ফাংশনিং এর কাজটা খুব ভালো হয়, মানে ওই 2 দিয়ে 4 মিলে যায় আর কি। ইউ নো হোয়াট আই মিন, রাইট? তোমাকে না আমি যতটা ভালো মনে করেছি, আসলে তুমি একটা ভালো মানুষ, আমি জানি আমি খুব ভালো মানুষ এবং আমি ফাংশনিং এর কাজ দারুণ পারি। এবং যেটা আমার মনে হয় যে আমি সরি আই ফরগট মাই ক্যামেরা, ইট ইজ ভেরি প্রেশাস টু মি। এটার জন্য তো মেয়েরা আমার কাছে আসে। এটা ছাড়া তো আমি অন্ত পাগল নাকি? ভাইয়া আসি? আরে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, বল। একটা কথা জিজ্ঞেস করি। আরে বাবা বল না, তাড়াতাড়ি বল। বিয়ে করনি কেন? শেট, বিয়ে করি নাই? আপনার জন্য আমি বিয়ে করি নাই। ছোটবেলায় বাবা মা মারা গেছিল, আপনাকে বড় করতে হবে, এই জন্য আমি বিয়ে করি নাই। মানে তোমার বিয়ে না করার কারণটা হচ্ছে আমি, তাই তো? হ্যাঁ। ভাইয়া সিরিয়াসলি? আরে বাবা ইচ্ছা করে নাই তাই আমি বিয়ে করি নাই। এই সাত সকালে কি শুরু করলি তুই? আহা, আমি তোমার একমাত্র ছোট বোন, আমার একটা দায়িত্ব আছে না? আমার জানতে হবে যে আমার ভাইটা কেন বিয়ে করছে না। আর তুমি কবে বিয়ে করছো আমাকে এক্ষুনি বলো। রিয়েল ঘটনাটা কি সেটা আগে বলেন। কারো প্রেমে টেমে পড়েছিস? না ভাইয়া, কি বলো? আরে বাবা বল না, সত্যি কথাটা বল। চুপ করে থাকিস না, বল। একটা ফ্রেন্ড, মানে শুধু ভালো ফ্রেন্ড আর কিচ্ছু না, মানে ভালো একটা ফ্রেন্ড। ও আচ্ছা, ভালো ফ্রেন্ড আর কিচ্ছু না। আল্লাহ আল্লাহ রে আল্লাহ, যে মেয়ে ছেলেদেরকে হিল দেয়া পিটাইতো সে এখন আবার বলতেছে ফ্রেন্ড। বাহ, সম্পর্ক কত দূর। ভাইয়া আরে বাবা বলে ফেল না আমাকে। বললামই তো এতটুকু ফ্রেন্ড। সেটা কতটুকু? এতটুকু 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 নাকি এতটুকু? বলে ফেল। এতটুকু? ছেলে কি করে? ছেলে শোন, ছেলেকে অবশ্যই ওয়েল এডুকেটেড হতে হবে, অথবা ব্যবসা অথবা চাকরি, যে কোনো একটা হলেই হবে। ক্লিয়ার? ওয়েল এডুকেটেড, ব্যবসা অথবা চাকরি। যা এখন, যা আমার চশমাটা মুছে নিয়ে আয়, যা তাড়াতাড়ি নিয়ে আসবি। সাইফ, আমি কি তোমাকে মিস করি? কি তুমি আমাকে মিস করো কিনা সেটা আমি কি করে বলবো? তাও ঠিক, তুমি কিভাবে বলবা? আই থিঙ্ক আমি তোমার ক্যামেরাটাকে মিস করি। প্লিজ মিম, ইউ আর নট ওয়ান অফ দোজ গার্লস যারা আমার ক্যামেরার লোভে আমার কাছে এসেছিল। তবে আমার কি মনে হয় জানো, তুমি ইনডোর প্রেমটাকে মিস করো, যেটা এখন সব আউটডোর প্রেম হয়ে গেছে। আই, তোমার সাথে আমার প্রেম কখন হলো? তুমি কেমন শিওর তোমার সাথে আমার প্রেম হবে না? আজকাল যেভাবে মিস করছি, আই এম নট শিওর আসলে। তাহলে তুমি ইনডোর প্রেমটাকে মিস করো। আই, তুমি তো পারভার্ট কেন? ফটোগ্রাফার একটু পারভার্টেড হয়। তাহলে তো তোমার সাথে আর মিশা যাবে না। তবে একটা জিনিস সত্যি, তারা যতই পারভার্ট হোক না কেন তাদের মনটা অনেক বড় হয়।
এই ক্যামেরাটা আজকে থেকে তোমার। এটা না তোমার সেকেন্ড ওয়াইফ? হ্যাঁ এটা কেন তুমি সবচেয়ে বেশি ভালোবাসো? তুমি আমাকে দিচ্ছ হ্যাঁ, কেন? বিকজ এই ক্যামেরাটা তুমি রিজার্ভ করো। ক্যামেরাটার মালিক আজকে থেকে তুমি। আমার যদি লাগে আমি চেয়ে নেব। ঠিক আছে, তাহলে আজকের পর থেকে তোমার সাথে দেখা করার কি দরকার? কেন? এই যে আমার কাছে এখন ক্যামেরা আছে না। তুমি আমার সাথে দেখা না করে থাকতে পারবে? ক্যামেরা দিয়ে সারাদিন ছবি তুলবো। ঠিক আছে, তাহলে সারাদিন আমি তোমাকে ফলো করব। করো, আর আমিও তোমাকে অ্যালাউ। মুখটা তুলে আকাশটাতে দেখো আরেকবার, তোমার সাথে আছি আমি যে চিরকাল। জোছনার আলো যখন তোমার গায়ে পড়ে, আমি তখন থাকি তোমারই পাশে পাশে। মনটা খারাপ করে যখন তুমি একা থাকো, ভেবো আমি শোনাই তোমায় মজার কোনো গল্প। চোখের পানি মুছে ফেলে ভেবো একটুক্ষণ, তোমার মাথায় হাতটা বুলাই যখন তখন। রাতের আকাশ ভরা তারা হয়তো বা চলে যাবে, থাকবো হয়ে আমি শুকতারা। শীতের সকাল গাছের পাতা হয়তো বা ঝরে যাবে, থাকবো হয়ে আমি নীল আকাশ, নীল আকাশ। এসছো? আচ্ছা, এই ভর দুপুরবেলা আমাকে ডাকলে কেন? এই গরমের মধ্যে বিকেলেও তো ডাকতে পারতে। হ্যাঁ বাবা, পারতাম, কিন্তু আমার না, আমি একদমই ওয়েট করতে পারছিলাম না। কি হয়েছে তোমার? ঠিক আছো তো? I'm absolutely fine. It just তোমাকে কিছু কথা বলার জন্য আমি ডেকেছি। কি কথা বলো? আহ, কি হলো বলছো না কেন? মানে এই যে তুমি আর আমি, হ্যাঁ, মানে আমাদের যে কত ভালো একটা বন্ধুত্ব, মানে ইটস আ বিউটিফুল রিলেশন। মাঝে মধ্যে মনে হয় কি জানো, আমি না নিজেকে কেন যেন খুব আটকে রাখছি, যাতে আমাদের রিলেশনশিপটা অন্য কোনো দিকে টার্ন না করে। আর আজকাল তো বেশি মনে হচ্ছে কেন জানি নিজেকে আটকাতে পারছি না। আচ্ছা ওয়েট, তুমি আমাকে প্রপোজ করছো না তো? আরে না, ধুর, তোমাকে কেন প্রপোজ করতে যাবো? তোমাকে প্রপোজ করার কি আছে? আমি আজকে শুধু তোমাকে এখানে ডেকেছি কিছু কথা বলার জন্য, যেই কথাগুলো আমি আগে কাউকে বলিনি। বলো শুনি। কি হলো? তুমি কি আমার দিকে তাকাতে লজ্জা পাচ্ছ? হ্যাঁ, সত্যিটা বলবো? হ্যাঁ, সত্যিটাই শুনতে ভালো লাগে, বলো। এই মুহূর্তে কেন যেন আসলে তাকাতে খুব লজ্জা লাগছে। তুমি কিন্তু আসলে অনেক কিউট। আচ্ছা ঠিক আছে, যাও, আমি চোখ বন্ধ করছি, তুমি বলো। লজ্জার কিচ্ছু নেই, দেখো আমি চোখ বন্ধ করেছি। চিটিং করবা না তো? একদম না, চোখ বন্ধ আছে আমার, দেখো। বলো কি হলো? সাইফ, বলো, শুনতে পাচ্ছি। কি হলো? কতক্ষণ চোখ বন্ধ করে থাকবো, বলো না। আরে বাবা দাঁড়াও না, বলছি। আমি
বুঝতে পারছেন আমি কোথা থেকে বলবো। বলো। সাইফ, হঠাৎ করে আমার মাথাটা না কি হলো? আরে মিম, এই কি হচ্ছে তোমার? মিম, মিম চোখ খুলো না। সাইফ, থ্যাংক ইউ সো মাচ মিমকে পাশে পৌঁছে দেওয়ার জন্য। আপাতত তুমি তোমার কাজ দারুণভাবে সম্পূর্ণ করেছো। ভাইয়া, আমি এটাকে কাজ হিসেবে দেখছি না। হ্যাঁ, আমি তো তোমার কাজের ডেডিকেশন দেখে একদম মুগ্ধ। তুমি তো খুব ভালো বড় অভিনেতা হতে পারবে। ভাইয়া, আমি আসলে আরে বুঝছি, কাম রেডি আছে। এই যে নাও, ধরো। আমারটা দরকার নেই, টাকাটা আমি নেব না। কি বলো তুমি? তোমার সাথে তো আমার এইভাবেই ডিল হয়েছে। সাইফ, তোমার সাথে আমার যা ডিল হয়েছে তার থেকে আমি অনেক বাড়িয়ে দিয়েছি। রাখো তো রাখো। আপনি আপনার টাকা আপনার কাছে রাখুন। আরে সাইফ, রাখতে বলছি রাখো। তুমি না রাখলে আমি অনেক বেশি কষ্ট পাবো। ভাই, আমি তো বলছি আমার টাকাটা দরকার। ভাইয়া প্লিজ, ভাই আমার দরকার নেই। মিম, 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 মিম। মিম, মিম ভাইয়া, দরজাটা খোল। মিম, মিম, মিম আমার কথা শোন। মিম, ভাইয়া দরজাটা খোল। মিম, You only need the light when it's burning low. Only miss the sun when it starts to snow. Only know you love her when you let her go. Only know you've been high when you're feeling low. Only hate the road when you're missing home. Only know you love her when you let her go. And you let her go. You let her go. Staring at the bottom of your glass, hoping one day you'll make a dream last. But dreams come slow and you go so fast. You see her when you close your eyes. Maybe one day you'll understand why everything you touch, it surely dies. But you only need the light when it's burning low. Only miss the sun when it starts to snow. Only know আমার একটা কথা শোনো প্লিজ। you let go.
know you've been high when you're feeling low. Only hate the low when you're missing home. Only know you love her when you let her go. মিম, চল খাবে। কালকে থেকে তুই কোনো কিছু খাসনি, তোর শরীর খারাপ করবে। মিম চল প্লিজ। ভাইয়া, তুমি আমার সাথে এমন করলা কেন? মানে একটা ছেলেকে টাকা দিয়ে আমার সাথে ভালোবাসার অভিনয় করানোর কি দরকার ছিল? মিম দেখ, সেই ছোটবেলা থেকে তুই বাবা মার আদর পাসনি। বড় ভাই হিসেবে আমার কাছ থেকে তুই একটা আদর ডিজার্ভ করিস। আমি সেই আদরটাও তোকে দিতে পারিনি। আমি তোকে বলেছিলাম তুই একটা রিলেশনশিপ মেনটেন কর। আমি বলেছিলাম, আমি তোর বড় ভাই হিসেবে বলেছিলাম। আর আমি যা করেছি তোর সুখের জন্য করেছি। এটা কেমন সুখ ভাইয়া? এটা কিরকম ধরনের সুখ? তুমি এসব করার আগে একটা বড় চিন্তা করলে না আমি কেমন ফিল করব, আমার কেমন লাগবে? আর ভাইয়া, হোয়াটস রং উইথ ইউ? কিসের কথা বলছো তুমি? কিসের ভালোবাসা? কার বিয়ে? আমার? মানে তুমি কি এটা ভুলে গেছো যে আমি পৃথিবীতে আসছি কিছু সময়ের জন্য? আমার হাতে তেমন কোনো সময় নেই এসবের জন্য। মিম দেখ, আমি এসব শুনতে পারবো না। আমাকে এসব বলিস না প্লিজ। তোমাকে এভাবেই শুনতে হবে, এইটাই রিয়েলিটি। আমার লাং টিউমার। অন্য সব 8-10টা মানুষের মতো না, আমার অনেক সময় পড়ে নেই এসব ভালোবাসার বিয়ের জন্য। তোমাকে এটা মেনে নিতে হবে ভাইয়া। প্লিজ মিম, আমাকে তুই মাফ করে দে। আমাকে তুই মাফ করে দে। অন্যায় যদি করে থাকি আমি করেছি। যা করেছি শুধুমাত্র তোর খুশির জন্য করেছি। ওই ছেলেটার কোনো দোষ নেই। ভাইয়া প্লিজ, আমি যতদিন আছি আমি ওই ছেলের নামও আর শুনতে চাই না। You can leave now. Leave me alone. I want to stay alone. Leave. সাইফ, সেদিন টাকাটা না নিয়ে চলে আসলে যে, তোমার না টাকাটা অনেক বেশি দরকার ছিল? জি ভাইয়া, টাকাটা আমার দরকার ছিল, খুব বেশি দরকার ছিল, কিন্তু এভাবে দরকার ছিল না। সেটা আমি তখন বুঝতে পারিনি। অবশ্য টাকার চাইতে অন্য একটা জিনিসের খুব বেশি দরকার ছিল আমার, আর সেটা হচ্ছে ভালোবাসা। মিমা আমাকে সেই ভালোবাসাটা দিয়েছিল, কিন্তু কিন্তু আমি টাকাটা পাবো। টাকাটা তুমি নাও। ভাই, আমি টাকাটা নিতে পারবো না। তার চেয়ে যদি আপনি আমাকে অন্য কিছু একটা দেন তাহলে আমার খুব ভালো হয়, যেটা আমার অনেক বেশি দরকার। কি বলো? ভাই,
ভাইয়া বেয়াদবি নেবেন না, আমি মিমিকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। ওকে আমার অনেক দরকার। ও আমার জীবনে সব অপূর্ণতাগুলোকে মুছে ফেলতে পারবে। ভাইয়া ভাই, এই টাকা আমার দরকার নেই, কিন্তু আমি যদি এখন মিমের ভালোবাসা হারাই তাহলে আমি সারা জীবন আফসোস করব। ভাইয়া বিশ্বাস করেন, আমি ওকে অনেক হ্যাপি রাখবো। আমাকে একটা চান্স দিন, একটা সুযোগ দিন, আমি আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবো না। আমি আপনাকে কথা দিচ্ছি ভাইয়া। সাইদ, মিম আমাকে অনেক বেশি হেট করে, তার থেকে অনেক বেশি হেট করে তোমাকে। আমি এও জানি মিম যদি তোমার সাথে থাকে অনেক বেশি হ্যাপি থাকবে, কিন্তু এই থাকা না থাকা টোটাল সম্পূর্ণটাই ডিপেন্ড করে মিমের উপর, আমার উপর না। তুমি টাকাটা নাও, টাকাটা নাও। চা খান আপনি? আমি খুব ভালো চা বানাতে পারি। তোমার মনের ভেতর প্রেম সম্পর্কিত যে ঘাটতিটা আছে সেটা আমি কাল সারা রাত চিন্তা করে বের করেছি। বাহ, তো কারণটা কি শুনি? কারণটা হলো জেনেটিক। মানে ওই ফ্যামিলি ওয়াইজ চলে এসেছে তোমার মধ্যে। এই ফর এক্সাম্পল ধরো তোমার ভাই দেখতে খুব ইয়াং ড্যাশিং, কিন্তু ভেতরে তো পুরো ভাম। হ্যাঁ, তার যে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত সে তার প্রেমের অধ্যায়টা শুরু করেনি। খুব মজা লাগে না মানুষের ব্যাপারে বলতে? শুনো, আমার ভাই যখন কলেজে পড়তো আমাদের বাসায় লাভ লেটার এসে ভরে যেত। তখন আমরা লাভ লেটার কেজিতে পেপারওয়ালার কাছে বিক্রি করতাম। আর তখন কাগজের কেজির দাম কত ছিল জানো? কত? 10 টাকা। তাই তো বলি, এভাবেই তোমরা বড় লোক হয়েছো। আই, মজা করো। ভাই কত গুড লুকিং, প্রেম পত্র দিয়ে ভেসে যেত, যেই না আমার চেহারা নাম রাখছে পেয়ারা। শোনো, তোমার ভাইয়ের যে এত আত্মসংযম, তোমার ভাইকে তো বেস্ট আত্মসংযম অ্যাওয়ার্ড অফ দ্য ইয়ার দেওয়া উচিত। খবরদার আমার ভাইকে নিয়ে একটা বাজে কথা বলবা না। আমার ভাই অ্যাটলিস্ট তোমার মতো না। হ্যাঁ, এই যে ডিএসএলআরটা নিয়ে মেয়েদের পেছনে ফালতুভাবে ঘুরে ফ্লার্ট করে না। শোনো, আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি, এবং এই যে ফ্লার্টিংটা করি এটাও খুব সিরিয়াস ফ্লার্টিং। ঢং। ও, বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, কালকে আমি তোমাকে প্রপোজ করে দেখাবো। সারপ্রাইজ দিতি কেন বললি? তুমি আমাকে প্রপোজ করতে, আমি কি করতাম জানো? তোমার প্রপোজালটা আরাম করে রিজেক্ট করে তোমাকে অনেক বড় একটা সারপ্রাইজ দিয়ে তোমার সামনে থেকে পালিয়ে যেতাম। তাহলে আমি তোমার বাসার নিচে 24 ঘন্টা দিন রাত দাঁড়িয়ে থাকতাম। আবার যখন আকাশ হয়ে বৃষ্টির জলে আটকে পড়ে তোমায় দেখব, তখন তুমি ফিরিয়ে দিও না। আবার যখন কি মনে পড়ে কিনা বলো তো, দেখি পারো কিনা। এই ছবিটা কোন দিনে তোলা? তোমায় ভাববো, তখন তুমি অভিমান করো না। আবার থাক, আমি বলে দিচ্ছি,
যেদিন বলেছিলাম তোমার আর আমার প্রেমটা কোনো কাল্পনিক গল্পের মতো পরিণতি দিয়ে শেষ হবে না, সেদিন তোলা তুমি আমার কথা শুনে অনেক হেসেছিলে। এই হাসিটা তুমি হাসতে ভুলে গেছো। একই সাথে বিশ্বাস করো, আমিও আর ছবি তুলতে ভুলে গেছি। আমি জানি আমি যা করেছি ঠিক করিনি, কিন্তু একদিক বুঝলে তো হবে না। আমার সম্পূর্ণ কথাটা একবার শুনে দেখবে, একটাবার শোনো না। আমি তোমাকে জোর করছি না, আমি তোমাকে মোটেই জোর করছি না। Just শুধু একটাবার শুনে দেখো। ভালোবাসার জন্য না হয় শুনলে, অ্যাটলিস্ট বন্ধুত্বের জন্য একটাবার শুনে দেখো। ছবির পেছনে অনেক অল্প জায়গা, তাই বেশি লিখতে পারছি না। জায়গাটা ছোট, আবদারটাও কিন্তু অনেক বড় না। জোছনা ভরা জোনাকির আলোয় হাত বাড়িয়ে আমায় ডাকে না, যখন মোহের অন্তরালে রঙিন কোনো স্বপ্ন জালে আমার ছোট নাবের মাঝি ভিড়তে পারে না। তখনো তোমায় ভালোবাসি, তখনো তোমায় ভালোবাসি, তখনো তোমায় ভালোবাসি। মিম, আই মিম, এদিকে আয়। বলো ভাইয়া। আমার সাথে কথা বলা বন্ধ কর। আমার সাথে কথা বলা বন্ধ করে দেখা। তুই সাহেবের সাথে কথা বলা বন্ধ করেছিস কেন? অপরাধ করেছি তো আমি। আমার সাথে কথা বলা বন্ধ কর। ও, তোমার সাথে কথা বলা বন্ধ করিনি, এখানে তো আমার দোষ হয়ে গেছে। ওকে ফাইন, ঠিক আছে, আজকে থেকে আমি তাহলে তোমার সাথে কথা বলবো না। নাও ইউ আর হ্যাপি, স্টে হ্যাপি ভাইয়া। মিম শোন, আমার কথা শেষ হয়নি। আমার সমস্ত কথা তুই শুনে এখান থেকে যাবি। অবশ্যই ভাইয়া, ছোটবেলা থেকে এখন পর্যন্ত তোমার সব কথা শুনেছি, আজও শোনো। তুমি বলো। সাহেব কি করেছি জানিস? ও হ্যাঁ, ও তো আমাদের বাসার নিচে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিল না ভাইয়া আমাকে সরি বলার জন্য। আহা, আমি কি খারাপ করছি না? এখন তোর জন্য আমার মায়া হওয়া উচিত। ইনফ্যাক্ট আমার বুক ভরা মায়া নিয়ে ওর সরিগুলো অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত, তারপরে বাসায় এনে ওকে খাওয়ানো উচিত। আমি রান্না করে ওকে খাওয়াবো, ঠিক আছে ভাইয়া? সাইফ এর থেকেও অনেক বড় মহৎ কাজ করেছে। ও, এর থেকেও মহৎ কাজ করেছে? আচ্ছা, কি মহৎ কাজ করেছে ভাইয়া শুনি? আমি যখন তোর জন্য ডাক্তারের কাছে সিরিয়াল দিতে যাই, ওখানে সাইফ ছিল। তোর ধারণাও নেই সাইফ তোর জন্য কি করেছে। ওই ওর দুইটা চোখ মরণোত্ত চক্ষু দান করেছে। আমার কি মনে হয় তুই জানিস? যদি সমস্ত বডি দান করে দেওয়া যেত, তুই ওটাও করতো। একটা মানুষ কতটুকু ভালোবাসলে এই কাজটা করতে পারে। আমি তো কি রিকোয়েস্ট করবো কি জানিস? তুই আরেকটা বার সাইফের জন্য ভেবে দেখ প্লিজ।
তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার মতো তো আমি কিছুই করিনি। করেছো। এই যে আমাকে তোমার সামনে দাঁড়িয়ে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ করে দিয়েছো, সেটা বা কম কিসের? সেটা আমি নিজের জন্যই করেছি। ধন্যবাদটুকু তোমার প্রাপ্য। আমি তো তোমার কাছ থেকে অনেক কিছু পেয়েছি সাইফ। সুখ, দুঃখ, হাসি, কান্না, ধোঁকা, সব কিছু। ধন্যবাদটাও নিলাম, ক্ষতি কি? মিম, তুমি আমাকে ভুল বুঝছো। কি ভুল বুঝছি? তুমি ধোঁকা দাওনি, তাই তো? আরে হ্যাঁ, তাই। আমি তোমাকে ধোঁকা দিতে গিয়েছিলাম মিম, কিন্তু তারপরে এই ধোঁকাটা যে অন্য কিছুতে রূপান্তর হবে এটা আমি বুঝে উঠতে পারিনি। এই অন্য কিছুটা কি সাইফ? ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি, তুমি বোঝো না? ভালোবাসা? সাইফ, ধোঁকাটাও কি তোমার ভালোবাসার মধ্যেই ছিল? ওটা ছিল আমার দরকার। তাহলে তো তুমি পেয়ে গেছো। তুমি থাকো, কথা শেষ, আমি গেলাম। আমার কথা শেষ হয়নি মিম। শুনতেই তো এসেছিলাম, কিন্তু এখন আর শুনতে ইচ্ছা করছে না। মিম, আমি তো আমার পক্ষ হয়ে একটা কথা বলার সুযোগও পাচ্ছি না। সুযোগ লাগবে তোমার? ঠিক আছে, দিলাম তোমাকে সুযোগ, প্রথম আর শেষবারের মতো। বলো। হ্যাঁ, তুমি যতটুক জানো অনেকটাই সঠিক। তোমার ভাই আমাকে অ্যাসাইন করেছিল। কথাগুলো শুনে আমার কাছে না অনেক অবাক লেগেছিল। সেগুলো কি বলছে তোমার ভাই? পরে জানতে পারলাম 8-10টা মানুষের মতো তোমার জীবন না। তোমার হাতে সময় অনেক কম। একটা সাধারণ মানুষ যতদিন বাঁচে তার হয়তো বা অর্ধেক। আরে এখন তো ঠিকঠাক মতো দাঁড়াতে পারছো, আমার সাথে কথা বলতে পারছো, সাধারণ জীবন যাপন করতে পারছো। কি গ্যারান্টি আছে কালো এমনটাই থাকবে? রিয়েলিটি হচ্ছে হয়তো থাকবে না। আমি আমি তোমার ভাইয়ের সাফাই গাইছি, কিন্তু তোমার ভাই কি চেয়েছিল জানো? তোমার ভাই চেয়েছিল তার বোন জীবনের শেষ কয়টা দিন ভালোবাসার মানুষটার সাথে কাটাতে। একটা বার জীবনে হলো একটা বার ভালোবাসার স্বাদটুকু পেতে পারে। তুমি জানো মানুষের যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি কাজ না করে তাহলে তার আশপাশের মানুষগুলো এফেক্টেড হয়। সেটা আমি হাড়ে হাড়ে এখন টের পাচ্ছি। তোমার সাথে না মিশলে হয়তো বা এই রিয়েলাইজেশনটুকু আমার কখনো আসতো না। শুনলে হয়তো বা তোমার অবাক লাগবে, কিন্তু মানসিক শান্তির জন্য আমি আমার দুটো চোখ দান করে দিয়েছি। চিন্তা করো না, বেঁচে থাকতে না, মৃত্যুর পর, যেটাকে বলে মরণোত্তর চক্ষুদান। ঠিক আছে না? মিম, মিম, তুমি যে কয়টা দিনই বাঁচো না কেন, আমি প্রত্যেকটা দিন ঘন্টা সময় তোমার সাথে কাটাতে চাই। আমার কোনো আফসোস নেই, আমি প্রত্যেকটা মিনিট ইউটিলাইজ করতে চাই। আমি এক মুহূর্ত আর হারাতে চাই না। আমি জীবনে অনেক পাপ করেছি,
তুমি আমার জীবনে আসার পর আমি সব ভুলে গেছি। একদম ঠিক হয়ে যাবো মিম। অন্য সকল কাপলদের মতো আমিও চাই সামান্য একটা বিষয় নিয়ে হাসতে হাসতে মাটিতে গড়িয়ে পড়ি। অনেকক্ষণ ছুটি হবে, অনেক রাগারাগিও করবো, ঝগড়া করবো, আবার মিলে যাবো মিম। লং ড্রাইভে যাবো, সিনেমা দেখতে যাবো মিম। তুমি আমাকে একটা সুযোগ দেবে না মিম? আমি কি একটা সুযোগ পাবো না? একটাবার আমাকে মাফ করবে না তুমি মিম? তুমি আমাকে বিয়ে করবে না মিম? মিম প্লিজ মিম, আমাকে মিম। কেন বললা না? মিম, একটাবার জড়িয়ে ধরবে না আমাকে? When the days are cold and the cards all fold and the saints we see are made of gold. When your dreams all fail and the ones we hail are the worst of all and the bloods run still. I wanna hide the truth, I wanna shelter you, but with the beast inside, there's nowhere we can hide. No matter what we breed, we still are made of greed. This is my kingdom come, this is my kingdom come. When you feel my heat, look into my eyes. It's where my demons hide, it's where my demons hide. Don't get too close, it's dark inside. It's where my demons hide, it's where my demons hide. When the curtains call is the last of all. When the lights fade out, all the cinders crawl. So they dug your grave and the masquerade will come calling out at the mess you made. Don't wanna let you down, but I am hellbound. Though this is all for you,